কি অবস্থা? আশেপাশে ভালো আছো? কালকে দিল্লি আর হায়দ্রাবাদের যে ম্যাচটা ছিল, ম্যাচ তো ছিল না, ওটা একটা অ্যাকশন ছিল, অ্যাকশন। হায়দ্রাবাদ 242 টার্গেট দেয় 20 ওভারে, 2 উইকেট হারিয়ে। অভিষেক শর্মা যে বান্দাকে বলেছিল যে শ্লোকারের ব্যাটে কোনো রান নেই, ইয়ে হাবায় সবসময় ওড়াই, এমন এমন টোল করেছিল, সেই টোলটাকে ছাড়িয়ে সে 135 রান নট আউট হয়ে গেছে আজকে। মানে খেলা কাকে বলে, যে অভিষেক শর্মা দেখিয়ে দিয়েছে যে আমি কোনো স্লোগান না বা আমি কোনো না, তার এত টোল করার পরেও মানে কি বলবো, আইপিএল শুরু হওয়ার থেকে টপ 10-এর যদি 10টা ব্যাটিংয়ের মানে এখন যে ওয়ার্স ক্যাপের চলছে, তাতে যদি ধরা হতো অভিষেক শর্মা কোথাও ছিল না। কিন্তু কালকে যে 135 রানে বড় একটা ইনিংস খেলার পর নট আউট থাকার পরে সে আজ তার মানে কি বলবো ওয়ার্স কাপ হোল্ডার হয়ে গেছে অভিষেক শর্মা। সত্যি ভাই ব্যাটার সব এত ভালো লাগে হায়দ্রাবাদ টিমের খেলা দেখতে এই কারণে, মানে মারার তো কোনো তুলোধনা আছে, সে কি বলবো, মানে মারার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই, সেরাম হয়ে গেছে, বিষম মারে। কাল তো অ্যাকশান চলেছে বলতে গেলে। আর কি বলবো, অসাধারণ খেলা ছিল হায়দ্রাবাদের। হায়দ্রাবাদ এমন একটা টিম, মানে চালে তো শাম থাক আর না চালে তো রাত থাক, এরম বিষয়, মানে একদম বিষম ব্যাপার। তো যাই হোক, কালকে এহসান মালিঙ্গা সে 4টে উইকেট নিয়েছে, সাকিব সাকিব হাসান নাকি ও একটা নিয়েছে। আর কালকে ঈশান কিষান 13 বলে 26, আর ক্লাসেন 13 বলে সম্ভবত 39 না কত একটা হবে, না 35 কি 36 হবে। যাই হোক, বিষয় হচ্ছে কালকে সত্যি অসাধারণ খেলা হয়েছে। কী খেলা দেখবো, কী কাটবে কিছু মাথায় নেই, মানে হাইলাইট করার জন্য কিছু ক্রিকেট করতে হবে, তো একদম কুচিয়ে দিয়ে গেছে। ঈশান কিষান আরও মারতো, খালি রান আউটটা যদি না হতো। তো যাই হোক, কাল খেলা অসাম ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই, তোমরা ভিডিও একটু সাপোর্ট করো প্লিজ, ফলো টলো করো। দেখা হচ্ছে পরের ভিডিও, বাই।